সবার আগে স্ট্রোকসের ভিডিও করতেছি। স্ট্রোকসের হচ্ছে কি আমরা জানি 6টা রুলস। পেন্সিল কই, উপর থেকে নিচে একটা, এটা হচ্ছে 1। যে কোনো দাগ আমরা যখন উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিই, দাগ দিয়ে যেইগুলো লিখি সেগুলো হচ্ছে গিয়ে 1 দিয়ে শুরু করব। 2 হচ্ছে এদিক থেকে এদিকে টান। 3 হচ্ছে গিয়ে তেরছা এদিকে টান। ওকে, লেফট, আর এটা হচ্ছে রাইট। ডান, এটা ডান দিকে, এটা বাম দিকে। ডান দিকেরটা হচ্ছে 3, বাম দিকেরটা হচ্ছে 4। আর প্রথমে এমনি 5 আর 6কে কীভাবে দেখবা? প্রথমে এমনি দাগ দিবা, দাগ দেওয়ার পরে দেখবা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা ঘুরতেছে। এদিক থেকে এদিক ঘুরলে এটা 5, আর যদি এদিক থেকে এদিক ঘুরে এটা 6। ওকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা আর কি 6। এদিক থেকে ঘুরলে, এদিক থেকে শুরু হয়ে এদিক দিয়ে এমনি গেলে তখন এটা হচ্ছে 6। ভালো কথা। এখন আমরা হচ্ছে গিয়ে এতে যাচ্ছি। এ হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেখো, প্রথমে আমরা এই দাগটা এইভাবে দিই, তারপরে এইভাবে দিই। তো রুলস মোতাবেক আমরা আমাদের রুলস বসাই দিছি। এই দাগ মানে 4, এই দাগ মানে 3। ওকে, আর এদিক থেকে এর দাগ যেহেতু এদিকে গেছে, এদিক যায় 2। এরকম করে প্রত্যেকটা আমি এভাবেই করছি। এটা দেখো, এটা এখান থেকে এদিকে এভাবে ঘুরতেছে, এভাবে টান দাও, টান দেওয়ার পরে দেখবা এটা এদিক থেকে এদিকে ঘুরতেছে, তার মানে এটা 5। আর এটা উপর থেকে নিচে এমনি করে দাগ দিতেছে, যেহেতু এটা হচ্ছে গিয়ে 1। এরকম করে প্রত্যেকটাই, এটা 1 আর এটা হচ্ছে গিয়ে এমনি করে গিয়ে 6 গেছে, কারণ কি আমরা জানি 6 হচ্ছে গিয়ে এদিকে ক্লকওয়াইজ ঘুরে। সি হচ্ছে গিয়ে এমনে যাচ্ছে, এমনে, মানে এটা 5। ডিও এভাবে 5, এই যে। আর ডি এর দাগ হচ্ছে গিয়ে 1। হাত কাঁপতেছে মেবি, আচ্ছা আর একটু জুম আউট কর। হ্যাঁ, ই হচ্ছে গিয়ে প্রথমে এভাবে দাগ দিই যেহেতু, তার মানে এটা 2। তারপরে এভাবে যেহেতু দাগ দিই, তার মানে এদিক থেকে এদিক ঘুরছে, তার মানে এটা 5। এফের ক্ষেত্রেও সেম, প্রথমে আমরা দাগ দিই, এরকম করে দাগ দিই, এরকম করে দাগ দিই না, এর জন্য এটা এদিক দিয়ে ঘুরে, এটা 5 হয়ে ঘুরে আসছে। সোজা যেহেতু টান দিয়েছি, এটা 1 ধরলাম। আর এই যে দাগটা যেহেতু আমরা পেট কাটি, এটা দিলাম 2। ওকে, 9 এদিক থেকে এদিক পর্যন্ত ঘুরতেছে, তার মানে এটা 6। 5 হচ্ছে গিয়ে আমরা প্রথমে এমনি করে গিয়ে এমনি 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 করি যেহেতু, তার মানে শুরুতে আমরা এদিক থেকে ঘুরতেছি, তার মানে এটা 5। এদিকে ঘুরে আসার পরে এই মিড পয়েন্টে আমরা আবার এদিক থেকে এদিক ঘুরি। হ্যাঁ, এদিক থেকে এদিক ঘুরি, তার মানে এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার সমতুল্য, মানে 6। 7 হচ্ছে গিয়ে প্রথমে আমরা এদিক থেকে এদিক টান দিই, ডান থেকে বামে একটা দাগ দিই, এটা হচ্ছে রুল 2 এর মধ্যে পড়ে। তারপর আমরা এদিকে টান দিই, যেহেতু আমরা এদিকে টান দিছি, তার মানে এটা রুল 4 এর সাথে মিলে যাচ্ছে, তার মানে আমরা এখানে 4 দিছি। আর মাঝখানে যে পেট কাটার দাগটা, এটা আমি তো কায়েত করে দিই, প্রশ্নের মধ্যে কায়েত করে দেওয়া ছিল তাই আমি কায়েত করে দিছি, তাহলে এটা 3 হিসেবে পড়ে। কায়েত করে দিলে এটা 3 হিসেবে পড়ে। যদি তুমি এমনি সোজা করে দাগ দিতে অভ্যস্ত হও বা কোশ্চেনে যদি সোজা থাকে, তাহলে তুমি 2 দিয়ে দিতে পারো। এটা হচ্ছে 6। এগুলো বুঝবা, এই যে এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এটা রুল 4 এর সাথে পড়ে। এই রুলটা 6টা রুল একদম মানে হুবহুব এভাবে যদি মনে রাখতে পারো, তাহলে তোমার প্রত্যেকটার হিসাব সঠিক হবে, আর না হলে কেলা। এটা উপর থেকে নিচে, তার মানে এটা 1। এটা এখানে এদিক থেকে এদিক যাচ্ছে, তার মানে এটা 2। আর এটা তো বুঝতেই পারছো, এটা 4। 3 হচ্ছে গিয়ে এদিক থেকে প্রথমে এদিক যায়, তারপরে থামার পরে আবার এদিক থেকে এদিক যায়। তো এটা ঘড়ির কাঁটার এদিকে, কিন্তু ঘড়ির কাঁটার এদিক থেকে শুরু হচ্ছে, তার মানে কি এটা 6। হাত মারাত্মক কাঁপতেছে। 2 হচ্ছে গিয়ে এদিক থেকে এদিকে শুরু হয়, তার মানে এটা 6। তারপরে এদিকে যায়, তার মানে এটা 2।
এক তো বুঝতেই পারবা। ই আমার কী কী দেখানো বাকি, ও বড়গুলো দেখানো বাকি। বি হচ্ছে গিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে থেমে আবার এখান থেকে শুরু হয়। তার মানে কি এটা 6-এর রুলস মেনটেন করতেছে। আর উপর থেকে নিচে আমরা যে বি এর প্রথম ডাকটা দিই এটা 1। এটা হচ্ছে গিয়ে সি, এদিক থেকে এদিকে যায় 5। 5-এর রুল অনুযায়ী আমরা জানি এদিক থেকে এদিকে যাবে। হ্যাঁ, আমরা প্রথমে এমনি দাগ দিয়ে দিব, দাগ দেওয়ার পরে এদিক থেকে যদি এদিকে যায় তাহলে আমরা দেখব এটা 5, আর যদি এদিক থেকে এদিকে যায় তাহলে এটা 6। ওকে, ডি এদিক থেকে এদিক যাচ্ছে, তার মানে এটা 6, আর উপর থেকে নিচে দাগ দেওয়ার কারণে 1। এটা 1, এখানে থেকে এখানে ডান দিক থেকে বাম দিয়ে দাগ দিতেছি, উভয় দিকেই হচ্ছে, তিনোটাই 2 হবে। এফ এর ক্ষেত্রেও সেম, ছোটোগুলা নিশ্চয়ই দেখাইছি একটু আগে, এখান থেকে এদিকে ঘুরতেছে তাই এটা 5। আচ্ছা জি,